আমি আনন্দপ্রিয় মানুষ। দুনিয়ার সব জায়গা থেকেই চেষ্টা করি যে এই আনন্দগুলো খুঁজে খুঁজে নিজের জীবনের জন্য সেভ করে রাখতে, আর বাকি সব ডিলিট। তো এরপরও একটা বয়সের পর আসলে কোনো কিছুরই আবেগ আনন্দ তেমন কাজ করে না। তারপর আবার যদি মন খারাপ থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। তো যাবতীয় কি হয়েছে না হয়েছে সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করবো। আর এখন যেহেতু মেয়ে আছে, মেয়ের জন্য ইচ্ছা না হলেও অনেক কিছু করতে হয়, সেইগুলোই আজকে আপনার ভিডিওতে শেয়ার করবো। আসসালামু আলাইকুম, আমি রোকাইয়া, রূপগঞ্জের মাইয়া প্লাস বউ আইয়া পড়ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো ভিডিওটার শুরু দেখেই আপনারা বুঝে গেছেন এটা একটা বৈশাখী ভিডিও। হ্যাঁ, আপনাকে সকলকে এই ভিডিও শুরু করার আগে জানাইতেছি বাংলা নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। আর এদিকে যে আমার পাকনা বুড়ি দেখেন এত গরম, যার জন্য ওরে আমি কোনো ভারী পোশাক আশাক পরাইতে পারতেছি না। বরাবরই আমি মাইয়ার কমফোর্টের ব্যাপারে অনেক বেশি খেয়াল রাখি। কে কি বললো, কে কি ভাবলো, তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমার মায়ের সুস্থতা, আমার মায়ের শরীরের কমফোর্ট। সে মানে ইজি থাকবে, এটাই হচ্ছে অনেক বেশি। তো এটা হচ্ছে রোজার খাবার ছিল, রোজা যেহেতু ঝাল খায় না, তার জন্য সব খাবারে আলাদা রান্না করতে হয়। আর আমি সকালবেলা নাস্তাটা করছিলাম আলু পরোটা, আর এখন দুপুরের খাবার খাইয়ে নিতেছি। দুপুরের খাবার ছিল চিংড়ি মাছের বড়া, ইলিশ মাছ, তারপর পেঁয়াজ ভাজে আর মরিচ। তো ইলিশ মাছ আর ভাত হলে আমার আসলে আর কিছু লাগে না, একটু ভর্তা হইলে হয়, কিন্তু আজকে আর অনেক গরম থাকাতে আর ভর্তা আমার ডাক্তারের খাওয়া নিষেধ করছে, যার জন্য বানায় নাই। এদিকে দেখেন মাশাল্লাহ আমার পাকনা বুড়ি রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। তো রোজারে আমি এই ড্রেসটা পরাই দিছি আজকে। এটা তার পহেলা বৈশাখ উপলক্ষে কিনা না, আগেই একটা ড্রেস ছিল, এটার একটু মিসম্যাচ করে পরাই দিছি। মাশাল্লাহ তারে কিন্তু খুব বেশি সুন্দরই লাগতেছে। আর আব্বু একটা অটো ডাইকা নিয়ে আসছে, যেহেতু অনেক বেশি গরম ছিল। আমরা 5:30টার পর বের হয়েছি, একেবারে রোদ যখন পড়ে গেছে তখন। আর রোজা বলতেছিল সন্ধ্যা হয়ে গেছে, এই জন্য অন্ধকার নাইমা যেতেছে। তো আমরা অটো করে প্রথমেই আমাদের অটো যারা নিয়েছিলাম সে হচ্ছে আমার এলাকার ছোটো ভাই। সে বলছিল যে আপু আপনার করে মেলাতে নিয়ে যায়। তো আমি ভাবলাম যেহেতু বৈশাখের মেলা, বিকেল টাইম মানুষ অনেক বেশি হইতে পারে, সন্ধ্যার পর যেমন কলেজ আসি। ও মা, কলেজে আইসা দেখি এখানে মানুষ আরও বেশি। তো রোজাতে এত মানুষ দেখে একদম ভেবাচেকা খাইয়া গেছে। তো আমি কলেজের সাথে একটুখানি ভিডিও করে নিতেছিলাম। এখানে আসলে আমার অনেক বেশি আবেগ স্মৃতি এখানে জড়া আছে। তো যেটা হয়েছে, মানুষের জন্যে কোথাও যে দাঁড়ায় একটু বসবো বা কোথাও দাঁড়ায় একটা ছবি তুলবো, ওরকম কোনো স্কোপে পাইতেছিলাম না। সবাই একদম চারদিক থেকে দেখতেই পাইতেছেন, মানে পারলে মানুষের মাথা মানুষ খায়, এরকম একটা অবস্থা। তো পানি যেহেতু রোজা অনেক বেশি পছন্দ করে, আর পানির মধ্যে ছোট ছোট মাছ দেখা যাইতেছিল, যার জন্য রোজারে পানির কাছে নিয়ে আসছিলাম দেখানোর জন্য যে এখানে ছোট ছোট মাছ আছে। এখানে আমি রোজার দেখানোর চেষ্টা করতেছিলাম। তো রোজা আসলে বুঝতেই পারতেছিল না। আসলে যেটা হয়েছে কি, এইসব জিনিসের সাথে রোজা তেমন একটা পরিচিত না। তো এখানে একটু জায়গা ফাঁকা হয়েছে, এখানে রোজার কয়েকটা ছবি নিলাম, তারপর রোজার কয়েকটা রিলস ভিডিওর জন্য ক্লিপ নিলাম, আমরা কয়েকটা ছবি তুললাম। আসলে আমি চাইছিলাম প্রাকৃতিক পরিবেশে রোজার কয়েকটা ফটো তুলব, কিন্তু যেটা হয়েছে চারপাশে এত বেশি মানুষ ছিল, প্রকৃতি একদম বোঝাই যাইতেছিল না। সব চারদিকে শুধু মানুষ আর মানুষই দেখা যাইতেছিল, যার জন্য এখানে আর তেমন একটা সময় নষ্ট করি নাই। কিছুক্ষণ বসছিলাম যে বাতাস লাগে কিনা, বাইরে এত পরিমাণ গরম লাগতেছিল। আর পুকুর পাড় মানুষজন গোসল করতেছে, এইখানে আমার গোসল করতে মন চাইতেছে। আমার মন চাইতেছে এখানে যদি একটু গোসল করতে পারতাম তাহলে কত শান্তি লাগতো। তা আমার ভাইরা তো মাওলাপাড়া কলেজে মাঝে মাঝে আসে গোসল করার জন্যে, আমরা তো মেয়ে মানুষ সেটা পারি না। তো দেখেন রোজারে আজকে আমি একটা ব্যান্ড পরাইছি, একদম সিম্পল রাখছি, আর তার জামা কাপড়ও চেষ্টা করছি একটু কমফোর্ট রাখার জন্যে। আর এই হচ্ছে আমাদের মুরাপাড়া কলেজের যে পানির ঘাটটা, সেখানে 4টা ঘাট আছে, তবে এই ঘাটটা অনেক বেশি পপুলার, এখানে মানুষ সবসময় অনেক বেশি থাকে। আর পিছনটা হচ্ছে জমিদার বাড়ি, এটা বর্তমানে মুরাপাড়া কলেজ হিসেবে ব্যবহার হইতেছে। আমরা যাব অম্রকাননে, মুরাপাড়ার বিখ্যাত অম্রকানন। সেখানে অনেক রকমের আপনার খাবার দাবারের পসরা বসছে, যদিও এখানে মেলা না। তো মুরাপাড়া কলেজটা দেখা আমার অনেক অনেক স্মৃতি মনে হইতেছে, সেগুলো আরেকদিন আপনাদের সাথে বলবো। আসলে ভালো খারাপ সব স্মৃতি বলা যায়, সবচেয়ে ভালো একতরফা না, কিছু খারাপ স্মৃতিও আছে। তো এখানে আমার পরীটা দেখেন, মাশাআল্লাহ আজকে আমার পরীটার অনেক বেশি সুন্দর লাগতেছিল। সবাই দোয়া করবেন আমার পরীটার জন্যে। সন্ধ্যা সন্ধ্যা হওয়ার কারণে মানুষজন একটু কম কম। এখন আমরা চলে যাব হচ্ছে মুরাপাড়ার বিখ্যাত অম্রকানন, প্রেম কাননও বলা যায়। তো মুরাপাড়া কলেজের পিছনের দিকটা আজকে আর আমি যাই নাই, কারণ সন্ধ্যা হয়ে যেতেছিল।
আর এখানে অনেক রকম খাবার দাবার নিয়ে বসছে, অনেক পরিচিত মানুষের সাথে দেখা হয়েছে, তাদের সাথে একটু কথা টথা বললাম। এগুলো করতে করতে আরও একটু দেরি হয়ে গেছে। আর রোজা তো এখানকার আম গাছগুলো দেখে অনেক বেশি অবাক হইতেছিল, আর সে এক্সপ্লেন করতেছিল। আর আমি আমার বোন কিন্তু আজকে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরছি। আর রোজা তো দেখতেই পাইতেছেন, রোজারে আজকে কেমন যেন একটু বড় বড় লাগতেছে। মেয়েটা আমার দেখতে দেখতে বড়ই হয়ে গেল। আবার আমি অনেক বেশি গরম থাকার কারণে ওনাটা আমার ব্যাগে নিয়ে নিচ্ছি। তো এখানে আমরা যেটা ফুচকার অর্ডার করছি, ফুচকার অর্ডার করে এখানে বসে আছি অনেকক্ষণ যাবত। আর এত মানুষ, এত ভিড়, আমাদের এখানে ফুচকা পাইতে প্রায় মনে হয় আধা ঘন্টার মতো টাইম লেগে গেছে। তো আসলে আমরা আসছিলাম একটু বসে থাকবো, নিজেরা নিজেরা মানে সময় কাটাবো। অপেক্ষা করতে করতে অবশেষে ফুচকা আসছে। আসলে ফুচকার টেস্টটা কি বলবো, আমি অনেক বেশি আশা নিয়ে তারপর ফুচকা অর্ডার করছিলাম। আমার যেহেতু এদিকে তেমন একটা আশা হয় না, এখানকার আমাদের কলেজের সময় যে ফুচকাওয়ালা মামাগুলো ছিল তাদের ফুচকা ঝালমুড়ি অনেক বেশি মজা ছিল। তো ঝালমুড়ি মামাটা তো এর আগের বার এসে শুনছিলাম যে মারা গেছে। আর ফুচকাওয়ালা মামা যাকে ছিল তাকে আর এরপর আমি এসে আর পাই নাই, তো উনি আসে কিনা এখন জানি না। তো এখানে রোজার জন্য এক্সট্রা ফুচকা নিয়েছিলাম, সেগুলো আবার পইরা পইরা যাইতেছে, যাই হোক সমস্যা নাই। আর ফুচকাগুলো অনেক বেশি বেস্বাদ ছিল, এত মানে জঘন্য বেস্বাদ ফুচকা আমি মনে হয় কখনো খাই নাই। তো এখানে ফুচকা খাইয়া চলে আসছি গাজী সেতুতে। আমাদের এখানেও মেলা বসে। তো আমাদের এখানকার মেন মেলা যেটা, সেটা রূপসী বসছিল, রূপসী মডেল স্কুল নাকি যেন নামটা, আমার মনে নাই। ওইখানে অনেক দূর থাকার কারণে আমরা যাই নাই। তো এখানে ভাবছিলাম যে সন্ধ্যার পরে আসলে মানুষ একটু কম হবে, মা দেখে এখানে মানুষ আরও বেশি। পরে ছোটো বাইরে বললাম যে অটো দিয়ে আমগরে ব্রিজটা একটু ঘুরাও, আর ব্রিজের উপর এত ঠান্ডা বাতাস, এত ভাল লাগতেছিল। পরে বললাম যে আচ্ছা মাঝখানে অটো একটু থামো, আমরা এখানে ঘুরি। তো এখানে আমরা অটো থামাইয়া মানে বাতাস খাইতেছিলাম, এত ঠান্ডা বাতাস, আত্মাটা মনে হয় একদম ঠান্ডা হয়ে গেছে। তো আমার মনে আছে রোজারে গতবার যখন নিয়ে আসছিলাম অনেক বেশি ছোট ছিল, কোলে নিয়ে তারপর তার আশেপাশে দেখাইছি। কিন্তু দেখেন মেয়ে বড় হয়ে গেছে, এখন সে নিজে নিজে দাঁড়ায় দাঁড়ায় প্রকৃতি দেখতেছে। তো আমি একটু কোলে নিয়ে কয়েকটা ছবি তুললাম। আসলে সারাদিন এত গরম ছিল আর এত রৌদ্র ছিল যে এখন এই জায়গাটায় দাঁড়ায় মনে হইতেছে যে জান্নাতের বাতাস, ফুরফুরা বাতাস খাইতেছি, এরকম একটা অবস্থা। তো অটো দিয়ে আমরা কিছুক্ষণ এই ব্রিজের উপর ঘুরছি, ঘোরার পর এখানে যে মেলা বসছে ব্রিজের নিচে, সেই মেলাটা দেখতে আসলাম। এখানেও মানুষ, আর আসলে মানুষের কী দোষ ধরবো, আমি যদি মেলায় এসে ঘুরতে পারি তাহলে মানুষে কী দোষ করছে। তো এখানে ছোটো গো অনেক রকম রাইড ছিল, বড় গো ছিল। আর এগুলা আমি সবসময় এড়ায় চলি, এগুলো আমার কোনো কালেই পছন্দ ছিল না, কারণ এগুলো আমার কাছে কেন জানি সেফ মনে হয় না, মনে হয় যে এই বুঝে ছিঁড়া পুড়া যাবে বা কি। আর এই নাগরদোলা তো আমার কোনো কালেই পছন্দ ছিল না। আমি জীবনে একবার উঠছি, একবারে ভ্যাবাচাকা খাইয়া মানে এক উপরে তুলছে, পরে এমন চিৎকার করছে যে ওই লোক থামাই দিছে। পরে আমার রাইড থেকে নামায় অন্য মানুষ তুলে রাইড চালাইছে, এরকম একটা অবস্থা হয়েছে। তো এখনকার মেলাগুলো না আসলে কেমন জানি হয়ে গেছে। আমাকে সময় ছোটোবেলা আমরা মেলায় যেতাম, বৈশাখের মেলাটা অন্য মেলা থেকে একেবারে অন্যরকম ছিল। মাটির জিনিসপত্র আর আচারের মেলা হইতো, আমরা মাটির হাঁড়ি কিনে ওইগুলোর ভিতর আচার বইরে নিয়ে বাসায় আসতাম। আর বাসায় আসার আগে আগেই ঝড় তুফান শুরু হইয়া মানে বিধিকিচ্ছির একটা অবস্থা, বিকাল হইতে পারতো না বৈশাখী ঝড় শুরু হয়ে যাইতো। কিন্তু এখন তো বৈশাখী মেলার মধ্যে সেগুলোর কোনো লেবাসই নেই, একদম পুরাই চেঞ্জ হয়ে গেছে। আর ওইখান থেকে আসার সময় দেখলাম এখানে পিঠার সাজ বিক্রি করতেছে, তো এখান থেকে আমি আবার 2টা সাজ কিনে নিচ্ছি। তো আমি আসলে বৈশাখী মেলায় কি কি কিনলাম এগুলো আপনাদের সাথে শেয়ার করবো। আর এগুলো হচ্ছে নকশি পিঠার সাজ। আসলে জগতের সব কিছু এখন এত বেশি সহজ হয়ে গেছে, তারপরে মানুষ কেন যেন কর্ম করে খাইতে পারে না, আমি আসলে বুঝি না। তো সাজগুলা আমার কাছে রিজনেবল মনে হয়েছে, বাইরে আমরা যে দোকান থেকে কিনি সেগুলো আরও অনেক বেশি দাম। আর পুরা মেলাতেই একটা আচারের দোকান ছিল। আর আমরা বৈশাখী মেলা চিন্তামি মানে মাটির হাঁড়ি, মাটির জিনিসপত্র আর বিভিন্ন রকম আচার। তো এখানে অনেক রকমের খাবার আছে। আর মুড়ি মুরগি বসবো না মেলাতে, সেটা তো হয় না, মুড়ি মুরগির দোকানও ছিল। আর এগুলো আমার কাছে অতটা হাইজেনিক মনে হইতেছিল, হাইজেনিকের জন্য না আমি এই খাবারগুলো এখন একটু অ্যাভয়েড করে চলি। আর রোজা অনেকদিন যাবত একটা কিউব খুঁজতেছিল, ওর জন্য একটা কিউব দেখতেছিলাম। এটা রোজার একটা রিকোয়ারমেন্ট ছিল, অনেক আগে বলছিল তারা যেন এরকম কিনে দিই। আর আরও জিনিসপত্র টুকটাক রোজার জন্য দেখে দেখে কিনছে। আসলে মেলা মানে অনেক রকম জিনিসপত্র দেখা, ঘোরা। তবে অনেক বেশি মানুষজন হওয়াতে না আমি আসলে এই জায়গাগুলো একটু এড়ায় চলতে পছন্দ করি। বেশি মানুষজন ধাক্কাধাক্কি এগুলো কোনো কালেই আমার পছন্দ না।
যার জন্য আমি দেখতেছিলাম যে মানুষ কোন দিকে কম আছে সেদিকে যেয়ে যেয়ে রোজার 2-একটা দরকারি জিনিস কিনলাম। পরে আর শেষ পর্যন্ত দেখলাম একটা মাটির জিনিসপত্রের দোকান পাইছি, তারপরে কিছুই নেই। ছোটোবেলা আমরা যেগুলো দেখছি এখানে তার কিছুই নেই। এরপর আমি রোজার এখান থেকে মাটির হাঁড়িপত্র কিনে দিছি, কয়েকটা ফল কিনে দিছি। আমি আসলে চাই যে আমাদের সংস্কৃতিটার সাথে মেয়ে পরিচিত হোক। তো আজকের ভিডিওটা আর বড় করব না। আপনারা সবাই ভালো থাকেন। সবাইকে আবার নতুন বছরের শুভেচ্ছা। সবার দিনটা ভালো কাটুক। আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমিও আপনাগুলোকে দোয়া করি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।